নতুন পর্বতে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি শিকাগো ওহাইরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা যাব আজকে ট্যুরে। আজকে আমরা ওয়াশিংটন ডিসি ট্যুরে যাচ্ছি। আজকে শুক্রবার, ঘড়িতে বাজে এখন দুপুর 2টো। আমাদের ফ্লাইট এখান থেকে বিকেল 4:30-র সময়। আমাদের চেক ইন হয়ে গেছে। আমরা যাব ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসিতে স্যাটারডে, টুমরো অ্যান্ড সানডে থাকবো। সমস্ত জিনিস এক্সপ্লোর করবো, ঘুরবো। সোমবার সকালের ফ্লাইটে আবার আমরা ফিরে আসবো শিকাগো। তো চেকিং হয়ে যাওয়ার পর আপাতত অপেক্ষা করছি আমাদের গেটের সামনে। আমাদের ফ্লাইট হবে কিছুক্ষণ পরে। তো দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। চলুন বেরিয়ে পড়ি। অজানাকে জানার, নতুন করে দেখার প্রতি মানুষের আগ্রহ চিরকালে। আর বাঙালিরা তো চিরকালই পায়ের তলার সর্ষে। তাই সেই পায়ের তলার সর্ষে মাঝে মাঝে নড়ে উঠলে মন করে উঁচোটান ঘর থেকে বেরিয়ে পড়তে। উত্তর আমেরিকার ভয়ঙ্কর ঠান্ডা কিছুটা কমে যেতেই বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গার উদ্দেশ্যে। এবারে আমরা যাচ্ছি ওয়াশিংটন ডিসি, আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী বা ক্যাপিটাল। আমাদের এই সিরিজে থাকছে ওয়াশিংটন ডিসি যাওয়া আসা এবং ওয়াশিংটন ডিসির সমস্ত জায়গার ঘোরার ডিটেল। দেখতে থাকুন। তবে তার আগে, শুরু করার আগে দেখিয়ে দিতে চাই আমাদের শিকাগো এয়ারপোর্ট থেকে যে যাত্রা শুরু হয়েছিল, শিকাগো এয়ারপোর্টটা কেমন দেখতে ছিল। খুব তাড়াতাড়ি দেখে নিন শিকাগো এয়ারপোর্ট। এয়ারপোর্টের মধ্যে আমরা ঢুকে গেছি, সিকিউরিটি চেকিং হয়ে গেছে। আমরা এবারে চলেছি আমাদের গেট K20। এক এক করে গেট যাচ্ছে। K4, K5, আমাদেরটা K20। আর এদিকে বিভিন্ন রকম খাবার দোকান। এখানে লোকজন বাইরে অপেক্ষা করছে তাদের প্রপার টাইমের জন্য। আমাদের ফ্লাইটের বোর্ডিং শুরু হয়েছে, সবাই যাচ্ছে, আমরাও এবার যাব। শুরু হয়ে গেছে। আমরা এখন এরোব্রিজ দিয়ে ফ্লাইটের দিকে যাচ্ছি। প্রচুর লাইন আছে, ধীরে ধীরে যাচ্ছে সবাই। এটা A320 এয়ারবাস। আমাদের সিট নাম্বার 18। এই জন্য লাগেজে ভরে গেছে, সেজন্য আমাদের লাগেজটাও নিয়ে নিল। ফার্স্ট ক্লাস 16, দেন 17, দেন 18। লোডিং হওয়ার পরে আমরা এসে বসে পড়েছি আমাদের সিটে। এরোবাস 320, ফ্লাইট নাম্বার A489, শিকাগো ওহাইরো থেকে ওয়াশিংটন রেগান এয়ারপোর্ট। 4:14 এখানকার ছাড়ার টাইম। এটা হচ্ছে পৌঁছাবে ওখানে 6:58 অ্যারাউন্ড PM। বাট একটা ব্যাপার হচ্ছে, এখানে হচ্ছে ছাড়বে হচ্ছে CST টাইম জোনে, আর ওখানে যখন পৌঁছাবে ওটা কিন্তু EST টাইম জোন বা ET টাইম জোন। তো এখানে টাইম জোনের ডিফারেন্স। তো এখানকার হিসাবে যদি CST হিসেবে হয় তাহলে সেটা প্রায় আরো 1 ঘন্টা কি বলবো এগিয়ে যাবে। তো বসে পড়েছি এখানে। আপাতত এখনো ওরা এখনো সিট বেল্ট সাইন দেয়নি। এখনো ওদের কিছু বাইরে টেকনিক্যাল কাজকর্ম হচ্ছে, লাগেজ লোডিংও হচ্ছে। মোটামুটি পুরো এয়ারবাসটাই বা পুরো এরোপ্লেনটাই হচ্ছে আজকে দেখছি ফুল ক্যাপাসিটি, মানে সমস্ত সিটই ভর্তি হয়ে আছে। তো আমি একবার দেখিয়ে দিই যে কি কি আছে এখানে, কি পাওয়া যেতে পারে। এইরকম একটা ট্রে টেবিল আছে। তো এটা যে নর্মাল যেরকম সমস্ত ফ্লাইটেই থাকে। আর আচ্ছা হলো
ট্রে টেবিল আছে, আর রয়েছে নিচে চার্জিং পয়েন্ট রয়েছে। তো এখানকার দুটো চার্জিং পয়েন্ট রয়েছে সবাইয়ের জন্যই প্রায়। আর আরেকটা জিনিস রয়েছে এখানে ইমপ্লাইড, এদের যে একটা ফেসিলিটি ওরা দিচ্ছে, কিন্তু ওদের অ্যাপ থাকতে হবে তার জন্য। এখানে দেখছেন একটা কন্ট্রোল দেওয়া আছে, তো আপনি অ্যাপ দিয়ে কানেক্ট করে কিছু ওদের ওই আর কি এন্টারটেনমেন্ট বক্স মতো বলছে, মুভি হ্যানা ত্যানা এইসবগুলোর জন্য। ওপরে তো নর্মাল যেগুলো আমাদের থাকে, এসি ঘন বাড়ানো, লাইট, ওইসবের জন্য। And it's prepare for takeoff. টেক আপ করে নিয়েছি আমরা শিকাগো থেকে। আপাতত আমরা চলেছি ওয়াশিংটন ডিসির পথে। ফ্লাইট টাইম 1 ঘন্টা 35 মিনিট। দেখা যাক কখন নাগাদ পৌঁছায়। 7টা নাগাদ ওখানকার টাইমে পৌঁছানোর কথা ছিল, অলরেডি লেট করে 1 ঘন্টা দেখাচ্ছে এই 8টা। পূর্ব নির্ধারিত সময় বিকেল 4:14 সিএসটি থেকে প্রায় 1 ঘন্টা পরে বিকেল 5:15 শিকাগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ওহাইও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে আমেরিকা এয়ারলাইন্সের বিমান 489 যখন ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন মনুমেন্ট অ্যান্ড ইউএস ক্যাপিটালকে ন্যাশনাল মলকে সাক্ষী রেখে ওয়াশিংটন ডিসির মাটি ছুটছে, তখন ঘড়িতে বাজে প্রায় সন্ধে 8টা। অবশ্যই সেটা ইএসটি বা ইস্টার্ন টাইম জোনে। ফ্লাইট পৌঁছানোর পর আমরা আমাদের লাগেজ বেল্ট নাম্বার জি থেকে কালেক্ট করে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল এল নর্থ ওয়েস্ট স্ট্রিটে। উবের বুক করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। হোটেল এলডন লাক্সারি সুইটস এর দূরত্ব রেনল্ড রেগন এয়ারপোর্ট থেকে প্রায় 5 মাইল এর কাছাকাছি। তো উবেরে সময় লাগলো 15 থেকে 20 মিনিট মতো, আর উবেরের ভাড়া উঠেছিল অ্যারাউন্ড $30। হোটেল এলডন সুইটের রুম নাম্বার 605, এটাই আমাদের অস্থায়ী ঠিকানা আগামী 3 দিনের জন্য। আমরা যে রুমটা নিয়েছি তার মধ্যে কিচেন ফ্যাসিলিটি আছে। কিচেনের জন্য ফ্রিজ আছে, মাইক্রো ওভেন আছে, নর্মাল ওভেন আছে, আর টোস্টার আছে, কফি মেশিন আছে, কাটলারি সেট আছে, তারপর ডিশ ওয়াশার দেওয়া রয়েছে, সিঙ্ক তো রয়েছে, ডিটারজেন্টও দেওয়া ছিল বাসনপত্র ধোয়ার জন্য, প্লেট, টাওয়াল সবই দেওয়া ছিল। কোনো রকম মশলা বা খাবার কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না, এগুলো আপনাকে সঙ্গে নিয়ে আসতে হবে। একটা ছিল কাজ করার জন্য ছোট টেবিল, একটা সোফা বা কাউচ, টিভি ছিল লিভিং রুমটায়। এখানে একটা ক্লোজেট ছিল, ক্লোজেটটার মধ্যে জামা কাপড় রাখাও যেতে পারে, আর একটা আয়রন করার জন্য আয়রন টেবিল ও আয়রনও রাখা ছিল, যদিও এগুলো আমাদের খুব একটা দরকার হয়নি। আর এবারে মেন এরিয়াটার মধ্যে বা শোয়ার জায়গা বা এমনি যে রুমটা ছিল সেই রুমটায় একটা ডবল বেড খাট দিয়েছিল। তো যদিও আমাদের খাটটা একটু মনে হলো ছোটোই, এটা কুইন সাইজ বলছে মনে হয়, কিন্তু কিং সাইজ ওরা বলেছিল। তার সঙ্গে একটা ওয়াকিং ক্লোজেট রয়েছে ভালো মতো জামা কাপড় রাখার জন্য।
তার মধ্যে অনেকগুলো এক্সট্রা ফ্যানও রাখা আছে যদি দরকার লাগে কারো, যদিও আমাদের বিশেষ দরকার হয়নি। আর বাথরুমটা ও চান করার জায়গা এবং টয়লেট দুটো আলাদা করা আছে। বাথরুমে টয়লেটারিজ রয়েছে, আর এই তার হেয়ার ড্রায়ার রয়েছে, সমস্ত রকম বাথ টাওয়াল রয়েছে। মোটামুটি 3 দিন থাকার জন্য অস্থায়ীভাবে ঠিকঠাক। তো এখানেই আজকে আমাদের ভিডিওটা শেষ করছি, এই পর্বটা। আগামী পর্বটা দেখতে থাকুন। আগামী পর্বতে আসছে আমাদের ওয়াশিংটন ডিসির ভ্রমণের প্রথম দিন। সেদিনে আমরা গিয়েছিলাম কোথায় কোথায়, ওয়াশিংটন মনুমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম মেমোরিয়ালগুলো, আর ওয়াশিংটন ডিসিতে আমরা কীভাবে ঘুরলাম সমস্ত ডিটেল নিয়ে। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের জানান কেমন লাগছে আমাদের চ্যানেল, বন্ধুদের জানান যদি আমাদের চ্যানেল ভালো লাগে। ভালো লাগলে লাইক করে দিন, আর অবশ্যই নোটিফিকেশান আইকনটায় ক্লিক করতে ভুলবেন না, যাতে যত তাড়াতাড়ি ভিডিও আপলোড করব তত তাড়াতাড়ি ভিডিওর একটা নোটিফিকেশান পেয়ে যান। তাহলে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। চলুন বেরিয়ে পড়ি।